পরে বলতেন আপনি যে বোঝার জন্য চাপ দেবা না, হ্যাঁ খালি পড়বা। হ্যাঁ ভাই, এগুলো বলতেন না পারে? হ্যাঁ, নিজেকে চাপ দেবা না, নেভার। না বাবা, বুঝতে পারিনি, আগে গেছি। তারপরে পড়া रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আজকে ছোট্ট একটা ভূমিকা আমরা নেব আমাদের শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সূরা বাকারার 185 থেকে। এখান থেকে একটা বিশেষ শব্দকে আমরা সাবজেক্ট করব ভূমিকার জন্য। মাস রমজানের সেটাই অবতীর্ণ করা হয়েছে মধ্যে এর কোরআন, হুদাল লিন্নাস, পরিচালনা মানুষের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং বিশদ বর্ণনা পরিচালনা সংক্রান্ত, বিশদ বর্ণনা পরিচালনা সংক্রান্ত, ওয়াল ফুরকান। এই তো এখনকার আমাদের আলোচনার শব্দটাই এইটা যে ফুরকান। তাহলে রমজান মাসে অবতীর্ণ হওয়া কোরআন থেকে কি পাব? পরিচালনা পাব এবং পরিচালনা সংক্রান্ত বিশদ বর্ণনা পাব। পরিচালনা সংক্রান্ত বিশদ বর্ণনা পাব। এই যে কমপ্লিট কোড অফ লাইফ, আমরা যে কথায় কথায় শুনি কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন মানে পূর্ণাঙ্গ জীবন মানে পরিচালনা নির্দেশক। তো এখন পরিচালনাও পেলাম। হ্যাঁ, শব্দ বন্ধ করে দাও, সব শব্দ বন্ধ করে দাও। হ্যাঁ, ওইটা থাকলে থাক, ওটা সমস্যা নেই। তো পরিচালনা সংক্রান্ত বিশদ বর্ণনা, পরিচালনা পাবো, পরিচালনা সংক্রান্ত বিশদ বর্ণনা পাবো। আর কি পাবো? ফুরকান। তো এখন সেটা খেয়াল করো যে আমরা রমজান মাসকে আমরা আমাদের জন্যও উপযোগী মনে করি, যে যদি কেউ আসলে কোরআন চায় আল্লাহর কাছ থেকে, কারণ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবের মধ্যে তো আটকানো, তিনি যাদেরকে কোরআন দেন। তো সেই উদ্দেশ্যে যদি কেউ রমজান মাসে বসে যে প্রভু আমাকে দাও, তো কোরআন মানে একটা পারমিশন। মানে এমন নয় যে সমুদায় কোরআনটা তোমার ব্রেনে ঢুকিয়ে দেবে, তোমাকে মুখস্থ করাই দেবে, ব্যাপারটা এরকম না। এজেন একটা পারমিশন। তানাজ্জালুল মালাইকাতু ফীহি, তাই না, ওয়ার রূহ ওয়াল মালাইকাতু ফীহি মিন কুল্লি আমর মিন বিইজনি রাব্বিহিম। একটি পারমিশন নিয়ে, একটি অনুমতি নিয়ে তাদের প্রতিপালক থেকে এই সময়টা থাকে তোমার, যাকে বলে যে একেবারে সেই ফজর পর্যন্ত। একটা টাইমিং দেওয়া আছে, টাইম ফ্রেম দেওয়া আছে যে এর মধ্যে তোমরা যদি কোরআন অধ্যয়ন করো তাহলে ওই এজেন্টটা, ইচ্ছাটা বা অনুমতিটা পেতে পারো। পারমিশনটা পেলেই দেখা যায়, যেটা মানে আমার বেলায় হয়েছে বলে মনে করি, তখন বাদ বাকিটা তোমরা দেখবা। কথা বুঝছো? পড়ার ব্যাপারে যে আনন্দ, পড়ার ব্যাপারে যে কোনো কখনোই একঘেয়েমি লাগে না, তারপরে যে আগ্রহ আরও জানার এই ব্যাপারগুলো, মানে কোরআনময় হয়ে যায় মনটা, এটাই পারমিশন। কখনোই মনে হয় না যেটা অনেক পড়েছি, বরং যতই এগোচ্ছি এবং যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে শুধু এই কোরআন নিয়ে পড়ে থাকি। এখানে একটা কথা, এই যে যেহেতু ইরানের ঘটনাগুলো একদম গরম, সবারই জানা আছে। আর একজন ইমাম মারা গেলেন, প্রথম ইমাম আয়াতুল্লাহ খোমেনি যখন মারা যান, তার আগে 3-4 দিন খুব সারা দেশে উত্তেজনা, নতুন বিপ্লব হয়েছে। তো উনি হাসপাতালে এরকম হাত দুটো ঠ্যাকের উপরে দেওয়া, 2 হাতেই তোমার লাগানো, স্যালাইন লাগানো। হ্যাঁ, এখন এখানে সামনে কোরআন খোলা।
তো সেই 80-তে বোঝো। আমার জিজ্ঞাসা, এই বুড়ার সারা জীবনে তো সাধনা করেছে কোরআন, এখনো কোরআনের দিকে তাকে কি দেখে? যে মানুষটা সারা জীবনে এই কাজটা করেছে, একেবারে জাতিগতভাবে ইমাম পদবি পেয়েছেন, এখনো কোরআনের দিকে তাকিয়ে কি দেখেন? ওই যে কৌতূহল, তাহলে কি কোরআন এমন কিছু যে আসলে ওই সময়ও মানে অনেক জানিয়ে অতবার বুঝিলাম যে কিছুই জানি নেই? আছে না রবীন্দ্রনাথ, সক্রেটিস, সব একই তো। মানুষ যে আমাকে বলে তুমি জানো তুমি জানো, আমি তো বুঝি না যে আমি কি জানি, বুঝো? তো এই যে বিষয়টা, সেটা হলো যে আমরা রমজান মাসে সেই আশা নিয়ে বসেছি আল্লাহর কাছে যে আমাদেরকে সেই পারমিশন দাও যেন আমরা তোমার বইটা পড়তে পারি, পড়ে বুঝতে পারি এবং সেটা আত্মস্থ করে নিজের জীবনকে সেভাবে গড়তে পারি। অনেকগুলো জিনিস তো দরকার, তো সেখানে আমাদের পরিচালনা দরকার, পরিচালনা সংক্রান্ত বিস্তারিত বর্ণনা দরকার, এবং বিশেষ করে যেটা দরকার সেটা হলো ফোরকান। এখন এই ওয়াওকে আমরা অর্থাৎ যদি বলি তাহলে হুদাল্লিন নাস ও বাইয়ানাতিল মিনাল হুদা, দ্যাট ইজ ফোরকান, অর্থাৎ ফোরকান, অর্থাৎ মানুষের জন্য এটা পরিচালনা, এবং সে যদি এই পরিচালনা নেয় তাহলে বিস্তারিত পরিচালনার সব কিছু খুঁটিনাটি পাবে। অর্থাৎ সে তখন বুঝতে পারবে সত্য কী, মিথ্যা কী, ন্যায় কী, অন্যায় কী, সঠিক কী, বেঠিক কী, সাদা কী, কালো কী, এসব বুঝতে পারবে। তো এই ব্যাপারটার জন্য থরো কোরআন রিডিং ইজ এ মাস্ট। কাছে দূরের ভাই বোনদেরকে অনুরোধ করব সকলকে দিনের মধ্যে একটা সময় বের করে নিজে একটা বাজেট করে শুধু বাংলাটা, যারা আরবি পড়তে পারো কিন্তু আরবি বাংলা ক্রস করা যাদের পক্ষে সম্ভব না, ক্রসিংটা বোঝো তো, যে আমি যখন আরবি পড়ছি তখন আমি এটা মানেও বুঝছি, তারপর বাংলায় আমাদের যারা স্কলার লিখে গেছেন তাদের সাথে একটু হেল্প নেওয়া, এটা হয়। তো এই ফোরকানটা আমাদের চাওয়া আল্লাহর কাছে, এটাই এজেন, এটাই অর্থাৎ আমি যে সারা পৃথিবীকে মিথ্যা মনে করব, বেস অন হোয়াট? আমি যে যা সত্য, যা অনুভব আমার, যার চোখে পড়ে আমার, যা দেখছি আমার, এগুলো সব প্রতারণা। তো এইটা নির্ণয় যে আমি নেব, নির্ণয়ের আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার দেওয়াল কোথায়, আমি কোন কিসে ঠ্যাক দিয়ে এই নির্ণয়টা নেব? যা কিছু দেখছি সব প্রতারণা, যা দেখছি না তা সত্য। তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা দেখে নিয়েছো যে আসলেই লা রাইবা ফি, ওই যে কিতাব, কোনো সন্দেহ নেই, বুঝছো? তাহলে এখানেই ফোরকান, এখানে সূরা বাকারার 185 থেকে আমরা এই ফোরকান নিলাম। এরপর মায়ের, এরপর সূরা আনফালের 29 নম্বর আয়াতে দেখো কিভাবে কন্টিনিউ করেছে ওই বিষয়টা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকু, হয়ে যারা বিশ্বাস এনেছো, যদি তোমরা অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো আল্লাহর, এখানে তর্জমাটা বলে দিলাম, ভয় পাওয়া নয়, ভয় পাও আল্লাহকে এটা নয়, ওটা খুব হয়ে যায়, ন্যারো হয়ে যায় ব্যাপারটা। অর্থাৎ এটা তোমরা এখন আনফাল তো কথাটা বুঝছো, মানে বেশ কয়েক বছর হয়ে গেছে আমাদের মানে যারা রসুলের সঙ্গে থেকে যারা লড়াইয়ের ময়দানে এখন আসেন যান, এই বেশ কিছু বছর হয়ে গেছে। তো এখন বলছেন যে দেখো, এখন তোমাদেরকে বলছি, যদি তোমরা অসন্তুষ্টি থেকে মুক্ত করো নিজেদেরকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত করো, ইয়াজআল লাকুম ফুরকানা, বুঝতেছ তো কথাটা? তাহলে তিনি গড়ে দেবেন তোমাদেরকে, তৈরি করে দেবেন তোমাদেরকে, বরাদ্দ দেবেন তোমাদেরকে ফোরকান।
ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং এখন তিনি আমরা কিন্তু সূরা ফাতিহা পড়েছি, সাবজেক্টের জয়নিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, দেখেছ, দূর করে দেবেন। ওখানে আমরা কি দেখেছি? ইয়াগফিরা লাকা মিন যানবিকা মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা। তো সেই আভাস আমরা বিশ্বাসীদের ক্ষেত্রে পাচ্ছি কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু, যদি অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে আল্লাহর, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি করে দেবেন তোমাদেরকে, তোমাদের জন্য বরাদ্দ দেবেন তোমাদের জন্য ফুরকান, একটা ফুরকান, একটা মাপকাঠি, একটা মানদণ্ড, একটা ব্যারোমিটার। এখন তুমি সত্য কি মিথ্যা কি একেবারে খুব সহজে যাচাই করতে পারো। এরপর দেখো, এখন আমি সাবজেক্ট হলাম, ঠিক সূরা মুহাম্মাদের মতো সাবজেক্ট হলাম আল্লাহর, কথা বুঝছো? ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এ পর্যন্ত তিনি আমাদেরকে পরীক্ষায় রেখেছেন যে তিনি আমাদেরকে তুলে নেবেন কিনা তার হাতে, এবং তারপর তিনি, কারণ আমাদের সাইয়্যাত যে মন্দ প্রবণতা যেটা, সেটা যত আছে এগুলো সব দূর করা আমাদের পক্ষে সম্ভব না, তিনি দূর করবেন এবং ক্ষমা করে দেবেন আমাদেরকে, ক্ষমা দান করবেন আমাদের জন্য। আল্লাহু যু আল ফাদলিল আযীম। এবং এই ব্যাপারটা আমরা হয়তো পড়ার সময় পড়ে যাই বটে, কিন্তু খেয়াল করি না, কারণ আল্লাহই একমাত্র অধিকারী, কথা বুঝছো, মহান এই অনুগ্রহের। তাহলে মহান এই অনুগ্রহ কি? এর অধিকারী কে? আল্লাহ। এবং কী জন্যে? যদি ক্ষমা করে দেওয়ার জন্য আমাদেরকে, এবং আমাদের থেকে সমস্ত মন্দ প্রবণতা দূর করে দেওয়ার জন্য। তো এই সমস্ত কাজগুলো সব কারিগরি, টেকনিক্যাল কাজ, এটা আমাদের পক্ষে সম্ভব না, বুঝেছো? তো এইটা আমরা একটা ফোরকান নিলাম, অর্থাৎ এই কথাটা বুঝতে পারবা, যদি আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারো, তাহলে তোমাদেরকে তিনি ফোরকান দেবেন, সৃষ্টি করবেন তোমাদের মধ্যে ফোরকান, বা বরাদ্দ দেবেন তোমাদেরকে ফোরকানের। ওই যেমন আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া, সূরা মুহাম্মাদে যেটা পড়েছি 17। তো এই মহান অনুগ্রহের অধিকারী একমাত্র আল্লাহ, এবং আমাদেরকে তিনি ফুরকান দেবেন যদি আমরা তার যোগ্য হই। যোগ্য কি? হুদাল লিল মুত্তাকিন। এই থরলি কোরআনটা আমরা আমাদের গায়ে মাথায় তুলে নিতে পারি, মনে মগজে সেট করে নিতে পারি, এইটুকু চেষ্টা আমাদের, এইটা তিনি দেবেন না। পারমিশন যদি পাওয়া যায় দেবেন। আমরা মনে করো যে আমি উদ্যোগ নিয়ে এলাম, এসে আমি বললাম যে প্রভু আমি এই কিতাব পড়ব, তারপরে দেখি পড়ো, তোমার আগ্রহ, তোমার নিবেদন সব দেখে শুনে আমার পক্ষ থেকে দুয়ার খুলবে। তো এইটুকু ভূমিকা করলাম এই জন্য যে আমাদের এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের যে বিষয়টা, কথাটা বুঝছো, সেইটা আমাদের সকলকে একটু লক্ষ্য করতে হবে যে রমজান মাসে পেলামটা কি আমরা, রমজানে যে কোরআন পড়লাম কিসের আশায় পড়লাম? একটা পারমিশনের আশায়, একটা অনুমোদনের আশায়। তিনি অনুমতি দেবেন যেন আমরা পড়ে বুঝতে পারি এবং সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠিটা আমরা পেতে পারি, যাতে তিনি আমাদেরকে তার আয়ত্তে নিয়ে নেন আমাদের পরিচ্ছন্ন করার জন্য। এখানে সূরা মুহাম্মাদকে আবার একটু করব যে এই যে পরিচ্ছন্ন হওয়ার যে ব্যাপারটা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, সূচনাতেই যারা প্রত্যাখ্যান করেছে, এখন তো নাম সূরা মুহাম্মাদ, তো যারা প্রত্যাখ্যান করেছে, এই প্রত্যাখ্যানকারী কারা? আমরা দেখিয়েছি বা আমরা দেখেছি, এই যে আমরা নির্ণয়টা পেলাম,
আমাদের এখানে এখন আমাদের ধর্মে কোরআনে কথা বললেই আমাদের ধর্মগুরুরা ছ্যান ছ্যান করে ওঠেন, খেপে যান রীতিমতো, এবং একবারে মসজিদের মেম্বারে বসেও ঘোষণা করেন কোরআন যারা পড়বে, এই আহলে কোরআন বেরিয়েছে, এগুলো সব গোমরাহ, ফতোয়া দিয়ে দেন সরাসরি। আবার বড় বড় আল্লামা আছেন, তারা বলে দেন যে কোরআন তো পাইকারি কথাবার্তা, ও কদিন পরেটারে কিছু বোঝে না, পরে ফেলায় রেখে দেয়। কোরআন পড়ে কি বুঝবে? তারপরে কিছু বুঝতে হলে ওনাদের কাছে যেতে হবে। এখন আমরা তো দেখি যে কারো কাছেই যেতে হয় না, এখন করব কি আমরা? একজন মানুষ শুধু তর্জমার অবলম্বন নিয়ে, আর যেমন মানুষ মনে করো যে আমাদের এই বাংলা মিডিয়ামেও যারা পড়ে, উচ্চশিক্ষায় গেলে ইংরেজি শিখতে বাধ্য হয় কি না? উচ্চশিক্ষায় গেলে ইন্টারমিডিয়েট লেভেল ক্রস করলেই তো ইংরেজির চাপটা চলে আসে। তখন তো বড় বড় বই, বড় বড় জ্ঞান বই সবই ইংরেজিতে, তখন ইংরেজি পড়াশোনা বুঝবে কীভাবে? মেডিকেলের বই, ইঞ্জিনিয়ারিংয়ের বই। তো ভাষাটা আপনা থেকে চর্চার মাধ্যমে চলে আসে। নিজের এই শিক্ষার কারিকুলামটা তুমি যদি লক্ষ্য করো, তাহলে এটা এভাবেই চলে। যখন ভাষা অনিবার্য হয়ে যায়, ভাষা আপনি থেকে শিখে যাবে। তো সেইভাবে তোমার লক্ষ্য যদি থাকে যে স্বয়ং আল্লাহ ঠিক যে ভাষায় যেভাবে কথা বলেছেন, ওইখান থেকে আমি বুঝটা নেব। একজন তর্জমা করেছেন, সেটা তিনি বুঝে লিখেছেন, কথা বলছো, সেখানে লারি বা ফিটা পাওয়া নাও যেতে পারে। এ কথা কি বুঝছো? একজন তর্জমা করেছেন, তো তিনি তো তার বুঝ মতো তর্জমার, আমাদের দেশের প্রিন্সিপাল হলো তুমি একটা বাক্য পড়বা, পড়ে সেটা বুঝবা, বুঝে তোমার ভাষায় তুমি প্রকাশ করবা। তো একটা বুঝ ডান দিক থেকে চলে, একটা বুঝ বাম দিক থেকে চলে। হাজারবার আমি কথা বলেছি তোমাদের। এখন একজন যিনি লিখেছেন, তিনি তো ভুলের ঊর্ধ্বে নন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, এমনকি নবী রাসূলরাও নন। সেটা তো আমরা কোরআনে দেখি যে নবী রাসূলরাও শয়তানের পাল্লায় পড়েছেন, বোঝা যায় কথাটা? তাহলে ভুলের ঊর্ধ্বে নয় কোনো মানুষ। তাহলে এখন একজন মানুষ লিখেছেন, সেখানে ভুল ত্রুটি থেকেই যেতে পারে। তো আমার লক্ষ্য থাকবে তাকে অবলম্বন করে এই সিঁড়ি ধরে, এই ময়ে উঠে আমি মূল টেক্সটের কাছে যাব। তাহলে দেখবো যে আব্দুল কাইম এখন যেমন শুধু আরবি নিয়ে বসে, জসিম আমাদের শুধু আরবি নিয়ে বসে, কয় বছর লাগছে এই শুধু আমারটা শুনতে শুনতে? তুমিও দেখবা। হ্যাঁ, লক্ষ্য থাকতে হবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। তো এখন এই যে কাফারু বলতে, কাফারা শব্দটার মানেটা কি? কাফারা শব্দের প্রথম মানে হলো সত্য গোপন করা। বীজ মাটির মধ্যে ঢুকিয়ে লুকিয়ে দেওয়া, এদেরকে কাফের বলে। কৃষক কোন অর্থে বলে? যে বীজ মাটির মধ্যে দিয়ে ঢেকে দেয়, তাদেরকে কাফের বলে। তো কাফারু মানে কি? বীজ মাটির মধ্যে লুকালো। আর কোরআনই এখানে কাফারু কি হবে? সত্যকে লুকিয়ে ফেললো। তাহলে মোহাম্মদকে নিয়ে আমি বিল হক, সত্য নিয়ে পাঠিয়েছি। তখনকার তার ফিল্ডে, এটা মাদানী সূরা, মদিনায় গিয়ে তিনি দেখেন ইহুদি, অর্থাৎ মুসার উম্মত দাবিদার, তওরাতের দাবিদার আহলে কিতাব, আবার ইনজিলের দাবিদার, ঈসার অনুসারী, আল্লাহর মানে রাসূলের অনুসারী। তো এরা ওই কিতাব বাদ দিয়ে, কারণ সেখানে টেকনিক্যাল প্রশ্নটা হলো মুসার কিতাব ছিল পাথরে লেখা একখানা কপি, যেটা তাদের উপরে দায়িত্ব ছিল যে লিখে লিখে তারা সবাইকে দেবে। তো সেটা তো তারা করেনি। যে কজনের প্রয়োজন হয়েছে সে কজন হুজুরগিরি করার জন্য তারা ওটা রেখে দিয়েছে। আবার সেটা কোরআন আবার সাক্ষী দিচ্ছে, অধিকাংশই গোপন করো তোমরা, কিছু দেখাও মানুষকে আর অধিকাংশই গোপন করো। কোরআন তো সব সত্য ফাঁস করে দিয়েছে।
তো এখন এর মোকাবেলা করতে হচ্ছে। আল্লাহ রসুল প্রথম জীবনে 13 বছর মোকাবেলা করেছেন, যেখানে ধর্ম আছে, রেসালাত নাই। বলো কথাটা, একদম প্রতিষ্ঠিত ধর্ম আছে, আল্লাহ আছেন, আল্লাহর ঘর আছে, নামাজ আছে, হজ আছে, পরিপূর্ণ ধর্মীয় স্ট্রাকচার আছে। সেইখানে আল্লাহ কারো মাধ্যমে কথা পাঠিয়েছেন, এটা তারা গ্রাহ্য করেনি। 13 বছর চেষ্টা করেছেন, কিন্তু মানুষকে নেওয়াতে পারেননি। আচ্ছা, এবার রসুলকে দেখাতে নিয়ে গেলেন কি, এর আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা কি করে দেখো। বুঝতেছ? তো এখন আমরা এখান থেকে ফাঁকে একটা নেব। আমরা এখন যারা মানে কোরআন চর্চা করছি, তারা আমাদেরকে মক্কি জীবনের মধ্যে ধরব, যেখানে কেউ নেবে না। কোরআনের 3 ভাগ, তো 3 ভাগের 2 ভাগই মক্কায় অবতীর্ণ হয়েছে। কথা বলছে, এবং এই 2 ভাগের মধ্যেই আসলে কোরআনের শিক্ষার যাবতীয় যা রেসালাত, তৌহিদ এবং পরকাল, আল্লাহর একত্ববাদ, পরকালের বিশ্বাস এবং রেসালাত, অর্থাৎ আল্লাহর সাথে সংযোগ স্থাপনের যে ব্যাপারটা। তো সেইটা এখন যারা প্রত্যাখ্যান করেছে বা সত্য গোপন করেছে এবং ফিরিয়ে রাখছে হতে পথ আল্লাহর, কারা এরা? আদাল্লা আমালাহ, ভ্রষ্ট হয়ে গেছে। এটা খেয়াল করো, ভ্রষ্ট হয়ে গেছে তাদের যত পুণ্যকর্ম। এটা লাগিয়ে নেবা, আমাল মানে তাদের কাজকর্ম না, পুণ্যকর্ম। অর্থাৎ ধর্ম তো পালন করে পুণ্যকর্ম হিসেবে। তো মানুষকে একটা পুণ্যকর্মের, যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, একটা প্রেসক্রিপশন হুজুররা আমাদেরকে দিয়ে দেয়, এগুলোই আমল। ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমল কি নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ কোরআন বলছে ঈমান মানে সমগ্র কোরআন জানা, আর আমলুস সলিহাত মানে সে অনুযায়ী কাজ করা। সিম্পল ব্যাপার কিনা? তো পুরো কোরআন জানতে হবে। এখন আল্লাহ দেখিয়ে দিয়েছেন 3 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে। 2 বছর লাগে প্রত্যেকটা শব্দের মানে বুঝতে। ওই শিশুকালেই 7 বছরের মধ্যে কোরআন আয়াত থেকে চলে আসে। আমি তো অপাত্রে দেইনি এই কোরআন, যাতে মানুষ পারবে না। তো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়া আমানু। এখন যদি এই ওয়াওকে অর্থাৎ ধরি, তাহলে অর্থাৎ বিশ্বাস এনেছে তারা তার প্রতি যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে ওপরে মুহাম্মাদের। তাহলে ঈমান এবং আমলুস সলিহাত চলে এলো বিশ্বাস আনা তার প্রতি যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মাদের উপরে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এই ওয়াও যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা প্রতিপালক থেকে তাদের, ওটাই করণীয়। এখন হুয়াল হাক্কে যদি বলি, ওটাই বিশুদ্ধ করণীয় প্রতিপালক থেকে তাদের। বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা ক্রমে লেসন টু লেসন অবতীর্ণ করা হচ্ছে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, ঠিক সেইখানে মায়েদা আনফালে যেটা পড়ে এসেছি। এখন তিনি তোমাকে সাবজেক্ট হিসাবে নেবেন, দূর করবেন তোমার মধ্যে যত ময়লা আছে, ও আসলাহা বা আলাহ, এবং ঠিক করে দেবেন তোমার যত সব অবস্থা। তো এইটা আমরা এরপরে আমরা দেখলাম সূরা ফাতাহ, আমরা সেখানে শেষ পর্যায়ে আছি সূরা ফাতাহর। এখানে যেটা ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিন, এইটা একটা জীবন। কথা বলছো, একটা জীবন। মনে করো যে এটা তখন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, এখন যে কোনো পাঠক যে পড়তে আসবে তাকে বলছেন। তাহলে ওই যে ফোরকান থেকে শুরু করেছিলাম, তো সেই ফোরকান মুহাম্মদ এসে কী হলো? ফোরকান এই যে যা কিছু চর্চিত হচ্ছে ধর্মের নামে, এটা নয়, মুহাম্মাদের উপরে যা অবতীর্ণ করা হচ্ছে সেটাই একমাত্র বাস্তবতা। এবং ওইটা যারা অনুশীলন করছে, ওইটা যারা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী যারা কাজ করে, তাদেরকে আল্লাহ কাফারা আনহুম সাইয়্যাতিহিম,
তাদের সমস্ত ময়লা পরিষ্কার করবেন তিনি এবং তাদের সব অবস্থা গুছিয়ে ঠিক করে দেবেন। হ্যাঁ, ভূমিকা একটু বেশি হয়ে গেল, তারপরেও আমরা এখন এমন অবস্থায় আছি যে আমাদের এগুলো জানা দরকার। না জানলে খামাখা পড়ে তো লাভ নেই কোনো। এরপরে বলছেন ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। এটাকে যদি আমরা নৈর্ব্যক্তিক ধরি, অর্থাৎ নির্দিষ্ট মোহাম্মদ রসুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন এমন না ধরি, কারণ এখানে যেমন নুজ্জিলা আলা মোহাম্মদ বলেছেন, এখানে তো বিষয়টা অন্যরকম হয়ে গেছে, মোহাম্মদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে। কথাটা বুঝছো? সেখানে ওর মানে মোহাম্মদকে অনুসরণ করতে বলা হয়নি। তো এই ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, এখন এই বিজয় কোথায়? এই বিজয়ের কথা আমি আবার একটু রেফার করি। এগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, এটা একটা অনেক বড় আনন্দের ব্যাপার যে তোমরা আবার এটা আবার শুনে নিতে পারবা। আমি শুরু করেছিলাম সূরা মুহাম্মদ ইযা জা সূরা ফাতাহ ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, সূরা নাসর। যখন আসবে সাহায্য আল্লাহর, তখন বিজয় হবে। বিজয় হবে কোথায়? কার বিরুদ্ধে? আমার বিজয় হবে আমার উপরে, আমার বিজয় হবে আমার মোকাবেলায়। কারণ আমার এক্সিস্টেন্স কোথায়, আমি আছি কোথায়? আসফালা সাফিলিনে। আল্লাহ নামিয়ে দিয়েছেন কোথায়? আসফালা সাফিলিনে। কোরআন পড়ে জানতে পেরেছি আমার মধ্যে অনেক বড় সম্ভাবনা আছে, কারণ আমাকে তিনি তৈরি করেছেন কি দিয়ে তৈরি করেছেন? যে একেবারে খালাকাল ইনসান, ওয়ালাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একেবারে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ সমন্বয় দিয়ে মানুষকে তৈরি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর ফিরিয়ে নামিয়ে দিয়েছেন তাকে একেবারে অধপাতের, অর্থাৎ পশু জগতে নামিয়ে দিয়েছেন। হ্যাঁ, না ওটা সৃষ্টি পর্যায়ে, ওটা মানে মিশ্রণ পর্যায়ে। কিন্তু তারপর নামে অবস্থানগত বলছি, অবস্থানে হলো যে আমাকে নামিয়ে দিয়েছেন এখান থেকে উঠে আসার জন্য। আমানু আমালু সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে যখন বিশ্বাস আনবো এবং আমাকে আত্মশোধনের কাজ আমি করতে শুরু করব, তারপর থেকে নিয়ে আমার যে পরিশোধন শুরু হবে, এর ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। বোঝা গেল? তাহলে এইটা বলছেন। আচ্ছা, লিয়াগফির লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা, এই কথাটাকেও এখন আমাদের একটু দরকার, যে ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর মা তাকাদ্দামা মিন যানবিকা, যা তুমি আগাম করেছো, তোমার মানে পাপ পুণ্য ভুল ত্রুটি যা করেছো, ও মা তাআখারা, আর যা এর পরে হবে, অর্থাৎ এই সূরা ফাতাহার পরে হবে। সেখান থেকে আরেকটা জিনিস যাবো 10 নম্বর আয়াতে সূরা ফাতাহ, যেটা আমাদের কালকে আমরা পড়েছি। আমরা এই ভূমিকার মধ্যে থেকে আমরা যেটুকু নির্ণয় নিচ্ছি, আমরা দেখো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, এইটা খেয়াল করো। তাহলে যারা যারা সেই যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, মনে আছে 143? ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে একদল মানুষ বা একটা জাতি, যেন তোমরা মানুষের বিপরীতে সাক্ষী হতে পারো এবং তোমাদের পক্ষে সাক্ষী হতে পারেন আল্লাহ রাসূল সেই দিন। তো ওই তো এই জাতির গোড়াপত্তন হলো, এই জাতির উদ্দেশ্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আল ইমরান 110-এ এসে, যে তোমরাই সেই জাতি, সেই উত্তম জাতি, বের করা হয়েছে মানুষের মধ্যে থেকে। এই যে উখরিজাত লিন-নাস, এটা আরেকটা সিক্রেসি। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এটা কিন্তু এমন নয় যে এক পরিবারের সবাই চলে এসেছে। খেয়াল করবা, তুমি এক কলেজের প্রফেসর, তোমার কলেজের সব কলেজের প্রফেসররা চলে এসেছে, দেখেছো? একজন বিশাল একটা পরিস্থিতি থেকে একজনকে আল্লাহ তুলে দিল, উখরিজাত লিন-নাস। কথা বুঝছো? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। এখন
এই যে তোমার যখন আল্লাহ বললেন আমি তোমার যা আগে করেছো সেই সব ভুল ত্রুটি বা পাপ এবং যা এর পরে হবে, মানে বাকি যেটুকু কোরআনের পূর্ণ হওয়ার আছে, কারণ লে উতিম্মা নেমাতাহু আলাইকা, এটা তিনি পূর্ণ করবেন আমাদের উপরে, এটা তিনি পূর্ণ করবেন। সূরা বাকারা আমরা পড়িনি 150-এ, তাই না? ফালা তাকশাহু ওয়াকশাউনি বলে উতিম্মা নেমাতি আলাইকুম, যেমন করুণা পূর্ণ করে দিই আমি তোমাদের উপরে। তাহলে এখন লিয়াগফির লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা, ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর যা তা আগে করেছো ভুল ত্রুটি এবং যা পরে হবে। এরপরে আবার সেই কথাটা ওয়া ইউতিম্মা নেমাতাহু আলাইকা, দেখো সব প্রসঙ্গ এখন একবারে এক লাইনে গেঁথে গেল। অর্থাৎ যেন তিনি পূর্ণ করে দিতে পারেন তোমার উপরে করুণা তার তোমার উপরে, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। তাহলে সেই সূরা ফাতিহায় পড়েছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আর এখানে এসে কি দাঁড়ালো যে ওয়া ইয়াহদিয়াকা, এবং পরিচালিত করতে তোমাকে সিরাতাম মুস্তাকিম। এবার কি আর কি লাগবে? ওয়া ইয়ানসুরাকা আল্লাহ নাসরান আযীজ, এবং সাহায্য করতে তোমাকে আল্লাহর এমন সাহায্য যা শক্তির। এখন শক্তি প্রয়োগের সময় এসেছে। এখানে 10 নম্বরে যারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, রাসূলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে নিঃসন্দেহে তারা যারা মরণপণ শপথ করেছে তোমার সাথে। এইটার মুখোমুখি এখন আমরা। বুঝতে পারছি কি? সূরা মুহাম্মদ যারা পড়েছি, সূরা ফাতহার এইটুকু যারা পড়েছি, এখন আমরা এই শপথের মুখোমুখি, বায়াতের মুখোমুখি। এবং এই বায়াত হবে আমাদের সামনে কোরআন, উপরে আল্লাহ। এই বায়াত হবে কোরআনের সাথে, তাহলেই আমাদের হাতের উপরে আল্লাহর হাত হবে। কথা বুঝছো? এই ব্যাপারগুলো, এই যতটুকু আমরা আজকে কোরআন, রমজানের কত 12 বা 13, তো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। এখন আমরা কি সেখানে এসেছি যে আমরা আসলে কার্যত আল্লাহর সাথেই বায়াত করছি? বলো। মরণ পর শপথ করা, প্রভু এটাই আমি এখন আমার জীবন যাপন হিসেবে, আমার জীবনের পথ হিসাবে একেই আমি গ্রহণ করেছি, এবং এখান থেকে আমি ফিরবো না। কারণ ফিরলে কি হবে? ফামান নাকাসা, এই বায়াত, এই মানে মরণ পর শপথ যে ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তো এই ভঙ্গের দায়িত্ব সব তার উপরে পড়বে। ওয়ামান আউফা, এখানে শুধু এখানে তো তার দায়, তার, সে ভঙ্গ করেছে, তার পরিণতি যা হবার কোরআনে তো লেখাই আছে। আর যে পূরণ করবে, বিমা আহাদা আলাইহু আল্লাহ, কথাটা বুঝছো? আর যে পূরণ করবে সেইটা যা অঙ্গীকার করেছে, অঙ্গীকারের দায়িত্ব আছে ওপরে তার আল্লাহ। পেঁচানোর কথা কিন্তু আলাইহু আলাইহিল্লাহ না, আলাইহু আল্লাহ। অঙ্গীকার করেছো তুমি, তো অঙ্গীকার রক্ষার দায়ভার কার উপরে? বলো। এইটা যে ভঙ্গ করবে, ফাসায়ুতিহি আজরান আযীম, এটা যে পূরণ করবে, তাহলে অচিরেই আমরা দেব তাকে অনেক বড় পুরস্কার। তো আলহামদুলিল্লাহ, এই হলো সূরা ফাতহার আমরা যেটা পড়ছি, শেষ রুকু, যেখান থেকে আমরা কালকে শেষ করেছিলাম। সূরা ফাতহা আয়াত 27, লাকাদ সাদাকাল্লাহ, কার্যত সত্য প্রমাণ করেছেন আল্লাহ, রাসূলাহু
বার্তাবাহককে তার রুয়া স্বপ্নটাকে বিল হক, যে সে স্বপ্নটা একটা সত্য ছিল, একটা বাস্তবতা ছিল। ইতিমধ্যেই সত্য প্রমাণ করেছেন আল্লাহ বার্তাবাহককে তার, যে এর আর রুইয়াদের সেই যে স্বপ্নটা দেখেছিল বিল হক, সেটা সত্য ছিল। লা তাদখুলুন্নাল মসজিদাল হারাম, এ কিন্তু স্বপ্নের ডেসক্রিপশন। অবশ্যই তোমরা প্রবেশ করবে মসজিদুল হারামে ইনশাআল্লাহ, যদি ইচ্ছা করেন আল্লাহ, আমিনিন, সম্পূর্ণ নিরাপদে। মুহাল্লিকিনা রুউসাকুম, মুন্ডন করবে তোমরা, আমরা যে মাথা কামানো বলি, মুন্ডন করবে তোমরা মাথাগুলো তোমাদের। মুকাসসিরিন, এটা মেয়েদের ক্ষেত্রে হয়, কিছুটা চুল কাটা। হ্যাঁ, লা তাখাফুন, না কোনো ভয় পাবে তোমরা। ফাআলিমা, যেহেতু জেনেছেন, মা লাম তা'লামু, ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। কথা বুঝছো? যেহেতু তিনি জানতেন যা তোমরা জানতে না। অর্থাৎ এই যে হুদায়বিয়ার সন্ধি হলো, 1 বছর পরে তোমরা আবার আসলে, এই যে কষ্টটা তিনি দিলেন তোমাদেরকে, এটা কি হতো? এই যে নিরাপদ এখন প্রবেশ পাচ্ছ, এটা আল্লাহ জানতেন, যেটা তোমরা জানতে না। তোমরা তো তখনই একেবারে এক্ষুনি লড়কে লেঙ্গে পাকিস্তান, অস্ত্র নিয়ে নেমে গেলে, এক্ষুনি যুদ্ধ করব। তো যুদ্ধ করতে কেন বাতাফি বাতানি মাক্কা কেন হতে দেননি, সেটা তো আমরা পড়েছি, তাই না? আয়াত 24 ছিল, এবং তোমরা চিনতেও না তাদেরকে, এবং এই ডিজাস্টারের সময় মেরে ফেলতে বা একটা কিছু হতো, পরে তোমরা মানে আসবাহাতুম নাদিমিন, অনুশোচনা করতে তোমরা। তো দুনিল, আচ্ছা, তো এখন মালাম তা'লামু ফাজআলা মিন দুনিল যালিকা ফাতহান করিবা, এখন তোমাদের জন্য তিনি বরাদ্দ করেছেন ওইটা ছাড়াও, অর্থাৎ এখানে কাবায় মসজিদুল হারামে তোমরা নিরাপদে প্রবেশ করবে, এটা তো একটা পাওনা তোমাদের, এটা একটা গিফট তোমাদেরকে তিনি দিলেন। আরও একটা গিফট তিনি, যেটা তিনি বাজেট করে রেখেছেন, খুব সামনেই একটা বিজয় আছে তোমাদের জন্য। বুঝেছো কথাটা? ফাতহান করিব, আর একটা বিজয় আছে খুব কাছেই, অর্থাৎ মদিনায় ফিরে গিয়েই তোমরা একটা বিজয়ের অবস্থা দেখবা, তোমাদের বিজয় হচ্ছে এখন। হুয়াল্লাযী, দেখো প্রসঙ্গ পাল্টে কোথায় চলে গেল, সেই তিনি, আল্লাযী, সেই তিনি আরসালা, পাঠিয়েছেন রাসূলাহু, বার্তাবাহককে তার, বিল হুদা, দেখেছো সেই যে রমজান মাসের যে আল হুদা, তো সেই পরিচালনা নিয়ে, ওয়া দ্বীনিল হক, এবং যে জীবননীতি চূড়ান্ত, এটা একটু খেয়াল করো, সবাই বোঝে না। মানে এরপরে আর কোনো, যেমন তওরাত এক জীবননীতি, ইনজিল এক জীবননীতি, কোরআন এক জীবননীতি, এখন কিয়ামত পর্যন্ত আর কোনো জীবননীতি আসবে না। তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, এই যে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমি যেই কারণে যেই রেফারেন্সগুলো আমি টানলাম, এই কারণেই টেনেছি যে শেষ রুকুটাতে কি কথা আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো লিইয়ুযহিরাহু, তো অক্ষরে অক্ষরে যাই, জন্য প্রকাশ করে দেখাতে তাকে। আবার যাও, সেই তিনি পাঠিয়েছেন বার্তাবাহককে তার, বিল হুদা, পরিচালনা নিয়ে, পরিচালনা দিয়ে, কথা বুঝছো, ওয়া দীনিল হক, এবং যে জীবননীতি চূড়ান্ত করা, চূড়ান্ত করা। লিইয়ুযহিরাহু, হ্যাঁ, যেন সে প্রকাশ করে, যেন প্রকাশ করে দেখাতে পারে সেটা। এখন এটা মোহাম্মদ না, আল্লাহ, যেন তিনি প্রকাশ করে দেখাতে পারেন তাকে। লিইয়ুযহিরাহু,
হু মানে রাসূল, জি। আলা ওপরে আদ-দ্বীন আল্লাহ উপরে আদিন এই যে জীবন নীতি, এই যে জীবন কুল্লিহি কুল্লিহি সম্পূর্ণটার ওপরে তার, মানে আলা ওপরে আদ-দ্বীন এই যে জীবন নীতি, কুল্লিহি সম্পূর্ণটার তার, কুল্লিহি হি মানে দিন। তাহলে এইটা সম্পূর্ণ করতে 23 বছর সময় লেগেছে। তো আমরাও যারা আজকে কোরআনে প্রবেশ করব, ওই সময়টার সুন্নত একটুও বদলাবে না। বুঝেছো কথাটা? সময় ওইটাই লাগবে। এখন এর মধ্যেও এই পর্যন্ত কারো আয়ুষ্কাল যদি এর আগে বাজেট হয়ে যায় নিয়ে যাবে, কিন্তু আমাকে তো পথে আছি আমি, তখন আর কোনো দুশ্চিন্তা থাকে না, আল্লাহ বলছে তাদেরকে যেহেতু আমি পথে, আর কোনো দুশ্চিন্তা থাকে না। ওয়াকাফা বিল্লাহে শাহিদান, এই কথাটা আমাদেরকে দেখো অন্য জায়গায় সূরা তওবায় আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আবার সূরা সফে আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই শেষটুকু। আর এখানে আছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, অর্থাৎ এই যে তোমাতে তিনি এই দিন পূর্ণ করবেন। ব্যক্তিতে চলে আসো। এখন হুয়াল্লাযী আরসালা কথা বলছো রাসূলাহু, তা আমি জানলাম যে তার রাসূলকে পাঠাবার কি দরকার ছিল। তিনি পাঠিয়েছেন তার গাইডেন্স নিয়ে। এখন যদি আমি এই সূরা ফাতাহ পর্যন্ত কোরআনের এসে থাকি, পড়তে পড়তে চর্চা করতে করতে এসে থাকি, ডেস্টিনেশনটাও দেখে রাখো। এখন কিন্তু আমার জন্য আমার বিরুদ্ধে যে লড়াইটা, সেটা এখন বিজয়ের পথে আমি আছি। কারণ সূরা মুহাম্মদ ফাইনাল করে দিয়েছে। আমি এখন বিশ্বাস করি এবং আমি আমার আত্মশোধন করণীয়গুলো করি অ্যাকর্ডিং টু হোয়াট বিমা নুজ্জিল আলা মুহাম্মদ। বোঝা যায়? অতএব এখন কি, এখন তিনি আমার সমস্ত মন্দ দূর করে দেবেন এবং সমস্ত দুরবস্থা ভালো করে দেবেন। এই যে আমার অবস্থা, এখন এই অবস্থায় আমাকে ব্যক্তিগতভাবে তিনি পাঠিয়েছিলেন তার রসুলকে। এখন তো আমি তার অনুসরণ করতে চাই। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রসুল, তো আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ তার রসুলের অনুসরণ করো বা অনুকরণ করো। তা রসুলের অনুসরণ করব কি? রসুল যেভাবে আল্লাহর এই কথা চর্চা করেছেন, আল্লাহর এই দিনকে পূর্ণ করেছেন, আমিও সেইভাবে পূর্ণ করব। আমার মধ্যে যেন আমাতে এই পুরো কোরআন প্রকাশ পায়, এটা আমার কাজ। এবং এইখানে যে এই যে উপসংহারে যে দুটো শব্দ আল্লাহ দেন, কাফা বিল্লাহে শাহিদা, এক্ষেত্রে যথেষ্ট আল্লাহই একজন সাক্ষী, কারো দেখার দরকার নেই। তুমি যে তোমাতে এই দিন এবং এই হেদায়াত বা এই হুদা চর্চা করছো এবং তুমি তোমার নিজেকে এই পথে চালাচ্ছ, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। পরিষ্কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা দেখো, মুহাম্মাদুন ওখানে কিন্তু এসেছে উপলক্ষ হিসেবে, রাসূলুল্লাহ এসেছেন উপলক্ষ হিসেবে সূরা মুহাম্মাদে, নুজ্জিলা আলা মুহাম্মাদ। আর এখানে সাবজেক্ট করা হচ্ছে তাকে, ব্যক্তি নামটাকে মুহাম্মাদুন, অর্থাৎ মুহাম্মদ রাসূলু আল্লাহ, বার্তাবাহক একজন আল্লাহর। মুহাম্মদকে বার্তাবাহক একজন আল্লাহর। ওয়াল্লাযীনা মাহু, আর তারা যারা সাথে তার, ঠিক সেই 143-এর দিকে তাকাও। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। পাওয়া যাচ্ছে? একদম দৃশ্যমান হলো কিনা ব্যাপারটা?
ওয়াল্লাযীনা মাআহু, ওখানে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এখানে ব্যাখ্যা মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং তারা যারা সাথে তার, আশিদ্দাউ আলাল কুফফার, মানে কঠোর তারা বিপরীতে যারা অবিশ্বাসী। এই অবিশ্বাসী কারা? সূরা মুহাম্মাদের সূচনার যে আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। কে? কোনো ঘুম ঘুম ভাব নেই তো? দেখেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কঠোর তারা একেবারে বিপরীতে প্রত্যাখ্যানকারীদের, রুহামাউ বাইনাহুম, কিন্তু একেবারে সংবেদনশীল নিজেদের মধ্যে। কথাটা বুঝছো? নিজেদের মধ্যে খুবই সম্পর্কটা একেবারে হৃদয়ে হৃদয়ে। তারাহুম রুকআন সুজ্জাদান, দেখলে তুমি তাদেরকে, তারা নত এবং অবনত। এখন এখানে যদি আমি রুকু করা, সিজদা করা ঢুকিয়ে দেই, তাহলে পুরো প্রসঙ্গটাই বদলে যায়। তারা কি সবসময় রুকু এরকম ঝুঁকে থাকে? রুকুতে না, বোঝা যায়। আমাকে দেখাচ্ছি তোমাকে, সমর্পিত কোথায় এখানেই আছে, লিঙ্ক আছে এখানে। এখন তুমি যদি রুকুকারী সেজদাকারী বলো, তাহলে তো নামাজ দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় না? কিন্তু তুমি এই পেছনের দুটোকে ভুললা কেমন করে? এরা আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এটা ভুলে যাও কেমন করে? এটা তাওরাত এবং ইনজিলের অনুসারে দিল। হ্যাঁ, এই করছে অ্যাডভান্স হয়ে না বাবা, অ্যাডভান্স হয়ে না। সেটা হলো মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা সাথে তার, আশিদ্দাউ আলাল কুফফার, মানে এটা তো সম্ভব ছিল না এর আগে। এখন শপথ করার পরে যে অবস্থানে এসছে, এখন আর কোনো আপোষ নেই কারোর সাথে। আমি দেখালাম কি যে শপথটা তো আল্লাহর সাথে হয়েছে, তাই না? বায়াত তো আল্লাহর সাথে হয়েছে, এখন আর কোনো আপোষ নেই। এই কুফফার কারা? যারা কিতাবকে অস্বীকার করে। আর তারা কি? রুহামাউ বাইনাহুম, কথা বুঝছো? মানে তারা আশিদ্দাওয়ার সেই কুফফারের প্রতি যারা কিতাবকে অস্বীকার করে, কিতাবকে অগ্রাহ্য করে। আর রুহামাউ বাইনাহুম, আর যারা কিতাব চর্চা করে তাদের মধ্যে তাদের সম্পর্ক একেবারে আন্তরিক। দেখবে তুমি রুকআন সুজ্জাদান, তুমি শব্দগুলোর হক আদায় করো, তারা বিনয়ী অবনত। রুকআন নত, অবনত। আচ্ছা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, মানে সব কাজে তারা খুঁজে ফেরে একটা অনুগ্রহ আল্লাহ। দেখো, তাহলে রুকু সেজদা ঢুকিয়ে দিলে তো কি হয়ে গেল? পুরো উলটপালট হয়ে যাবে। এখন তুমি দেখো, তোমরা তাহাদিওকে রুকুতে সেজদায় ও আল্লাহর অনুগ্রহ সন্তোষের সন্ধানে আত্মনিমগ্ন দেখিতে পাইবে। আসলো সেখানে? এখন রুকুতে এবং সেজদায়, তাহলে কি তারা সারাদিন রুকুতে পড়ে থাকে আর সেজদায় পড়ে থাকে? খেয়াল করো, তাহলে কি বলেছি আমরা? তারা নত, অবনত বা বিনয়ে অবনত, তারা খুঁজে ফেরে, ইয়াবতাগুনা খুঁজে পেতে চেষ্টা করে, ফাদলাম মিনাল্লাহ একটা অনুগ্রহ আল্লাহ থেকে, ওয়া রিদওয়ানা এবং সন্তুষ্টি তার। হলো সীমাহুম ফি উজুহিহিম, এখন এখানে কি? চিহ্ন, সাইন। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ইংরেজিতে আমরা কি বলি? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ চেহারা বা মুখমণ্ডল মনের সূচিপত্র। মুখমণ্ডল
মনের সূচিপত্র। মুখটা কালো, কিরে মুখটা কালো কেন? ভাই মনটা ভালো না। কি আজকে দিয়ে একবারে মনে হয় যেন হাসিতে মুখ উজ্জ্বল, ব্যাসে খুব মনটা ভালো। তো যা কিছু আমি মনে মনে ভাবি, যা কিছু আমি যেভাবে চলি, চিন্তা করি, ভাবি, তাই না, সে সব কিছু আমার ফেসে ইন্ডিকেটেড। আর এইটা যদি তুমি এখানে ওই যে আমাদের বরিশালের মামুন বলতো বড়া পিঠা বানায় ঘষা ঘষা ছালায় ঘষে এখানে কালো দাগ লাগায় ওইটাকে সাইন বানাও, আল্লাহ কোরআনে এইটা বলছে। তো সেটা আমার কারোর সাথে কোনো তর্ক নেই, কিন্তু আমরা এভাবে বুঝি না। আমরা এভাবে যেভাবে বুঝি সেইভাবে আমরা ভাই বোনদের সামনে রাখছি। তোমরাও এটা নিয়ে চিন্তা করো, কারণ আমরা তো দেখলাম চিন্তা করতে হবে, প্রত্যেকের দায়িত্ব সমানভাবে। কারণ কপাল ঘষা ওই ছালায় না ঘষা সিমেন্টের সাথে ঘষলে আরো তাড়াতাড়ি হবে। তাহলে এখন এই একটা প্যাকেজ, যেটা কথাটা বুঝছো, সেটা হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান। দেখবে তাদেরকে, তারা নত অবনত, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, খুঁজে পেতে চেষ্টা করে অনুগ্রহ আল্লাহ থেকে, ওয়া রিদওয়ান, এবং সন্তুষ্টি তার। সীমাহুম ফি উজুহিহিম, সাইন, চিহ্ন, কথা বুঝছো, চিহ্ন মানে আছে মুখমণ্ডলে তাদের, মুখগুলোতে তাদের, মিন আসারিস সুজুদ। এখন যাব কোথায়? সেজদা তো আনতেই হচ্ছে। প্রতিক্রিয়ায় এই অবনমনের, হ্যাঁ, নত অবনত, খুঁজে ফেরে অনুগ্রহ আল্লাহর এবং তার করুণা এবং সন্তুষ্টি, এবং সীমাহুম ফি উজুহিহিম, কথা বুঝছো, দৃশ্যমান একেবারে তার চিহ্নগুলো মুখমণ্ডলগুলোতে তাদের, মিন আসারিস সুজুদ। এই যে অবনমন, কথা বুঝছো, এই অবনমনের একটা যে আজ্ঞা পালনের যে আকাঙ্ক্ষা, আমাদেরকে কি বলেছেন? ফাসবির লিহুকমি রাব্বিকা, অপেক্ষা করবে আদেশের তোমার প্রতিপালক। এরপর কি করবে তিনি বলে দেবেন। আমাদের যে পথ পরিক্রমা, রসুলের যে পথ পরিক্রমা, ফাসবির লিহুকমি রাব্বিকা, তুমি নিজে ধারণা করে কিছু করতে যাবা না, এই পথে আছো, এরপর আল্লাহ তোমাকে যে আদেশ করবেন তিনি আদেশ করবেন তোমাকে, তোমার মনে জাগিয়ে দেবেন। কারণ তিনটা পদ্ধতি আমরা দেখেছি। মা কান আলী বাশারিন, কথা বুঝছো, এই অবস্থান নয় কোনো বাশারের, আমাদের, আনি উকাল্লিমাহুল্লাহ, যে তিনি কথা বলবেন তাদের সাথে, ইল্লা ওয়াহিয়ান, এইটা কিন্তু সাধারণভাবে প্রাপ্ত, অর্থাৎ পাওয়া যেতে পারে। ওহি মানেই যে কোরআন তা তো না। মুসার মাকে ওহি মনে জাগিয়ে দিয়েছেন এটা করো, হাওয়ারিদেরকে মনে জাগিয়ে দিয়েছেন আমিনু বি ওয়া বিরাসূলি, এই উদ্দীপনা মনে জেগেছে তাদের। তাহলে যালিকা, আচ্ছা, ওয়াফি উজুহিম মিন আসারিস সুজুদ, এই যে অবনমনের বা বিনয়ের প্রতিক্রিয়ায়, এখন এই দেখো, সিজদা সমূহের চিহ্ন তাহাদের মুখবয়বে ভাস্বর হইয়া আছে, যাহার দ্বারা তাহারা স্বতন্ত্রতা সহকারে পরিচিত হয়। কত জটিলভাবে প্রকাশ করতে হয়েছে, যেহেতু নামাজ প্রতিষ্ঠিত আমাদের মুরব্বীদের কাছে। এখন এই মানুষরা যে সারাক্ষণই নামাজের মধ্যে আছে, এটা তাদেরকে কে বোঝাবে? রুকান সুজাদান মানে কি? ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহ, সারাদিনই তো সেই এই ধান্দায় থাকে, কি করে আল্লাহ একটু সন্তুষ্ট থাকবেন, কি করে আল্লাহ একটু সন্তুষ্ট হবেন।
আমাকে অনুগ্রহ করবেন। আচ্ছা, যালিকা মাসালুহুম, ওইটা ইতিহাস আছে তাদের ফিত তাওরাত, তাওরাতের মধ্যে, ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এবং একদম বিস্তারিত বর্ণনা আছে, ইতিহাস বর্ণনা আছে তাদের ইনজিলে, কাযারআইন। এবার আসলো আবার সাবজেক্টে মুহাম্মাদের, এমন একটা ফসলের মতো, আখরাজা শাতআহু। হ্যাঁ, কোরআন এখন ভিন্ন ডাইমেনশনে প্রবেশ করবে, এই শেষ অধ্যায়টা দেখে রাখো। সেই ফসলের মতো বের করেছে তার অঙ্কুর, শাতআহু, বের করেছে তার অঙ্কুর, ফাআযারাহু, তারপর শক্তিশালী হয়েছে সেটাকে, শক্তিশালী করেছেন সেটাকে, ফাস্তাখলাদা, এবং একদম শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে এখন, ফাস্তাওয়া, এবং দাঁড়িয়ে গেছে, সে শক্ত হয়েছে, দাঁড়িয়ে গেছে, সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। আলা সুকিহি, উপরে কাণ্ডের উপরে তার, উপরে কাণ্ডের তার, বা নিজের মেরুদণ্ডে নিজের কাণ্ডের উপরে সে দাঁড়িয়ে গেছে। একটা অঙ্কুর ছিল, একটু শক্ত হয়েছে, তারপর শক্তিশালী করা হয়েছে, তারপর আরও শক্ত হয়েছে, এবং দাঁড়িয়ে গেছে তার নিজের কাণ্ডের উপরে। আচ্ছা, এখন এই যে দাঁড়িয়ে গেল, খেয়াল করো, তাহলে এখন এইটা কোথায় দেখবে? তো রাসূলুল্লাহকে তো একদল মানুষের কাছে পাঠিয়েছিলেন, তো তিনি সেই ক্ষেত্রে ছিলেন কৃষক। সেইখানে যারা যারা প্রথম বিশ্বাস এনেছে, অঙ্কুরিত হয়েছে, বিশ্বাসের ক্ষেত্রে আরও একটু এগিয়ে এসেছে, আরও একটু এগিয়ে এসেছে, যতই এগিয়ে এসেছে তারা আরও এখন প্রত্যেকে এখন নিজ নিজ পায়ে দাঁড়ানো। বুঝতে পারলাম? তা আমরা যে কোরআন চর্চাটা করছি, কি আশায় চর্চাটা করছি? এই আশায় চর্চা করছি, ঠিক আল্লাহ তাআলা যেভাবে আমাকে পড়তে দিয়েছেন আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এরকম প্রত্যেকে যার যার অবস্থানে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, ইউজিবু যুররা, একেবারে সন্তুষ্ট করে বা অবাক করে কৃষককে। কথা বুঝছো? বিস্ময় জাগায় কৃষককে। দেখেন এখন, লিয়াগিজা বিহিমুল কুফফার, যে এদেরকে দেখিয়ে তিনি এখন রাগিয়ে তুলতে পারবেন তার বিরোধিতাদের। এই অপেক্ষায় আপনাকে আমাকে থাকতে হবে, চেষ্টা করতে হবে নিজেকে কত তাড়াতাড়ি গড়ে তোলা যায়, কত তাড়াতাড়ি আল্লাহর অনুগ্রহ আনা যায়। হ্যাঁ, বোঝা গেল? তাহলে ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা, তাই না, বিস্ময় জাগায় কৃষকের, লিয়াগিজাল কুফফার, যেন এখন রাগিয়ে দিতে পারে তারা প্রতিপক্ষ তার। ওয়াদ আল্লাহ, অঙ্গীকার বা ওয়াদা আল্লাহর, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন দেখেছো, একদম সোজা সাধারণের কাছে চলে এলেন আল্লাহ। এই যে ফরম্যাটে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কিভাবে হবে এটা? ঠিক এইভাবে একটা উদ্ভিদের মতো অঙ্কুর দিল, অঙ্কুরিত হলো, আর একটু চারা হলো, কথা বুঝছো, আরও একটু শক্ত হলো, দাঁড়িয়ে গেল নিজের কাণ্ডের উপরে। তখন এখানে যদি আমরা আল্লাহকে, ওই যে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, দেখো 28 শেষ। এখন তো আর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত না যে তিনি দেখে সন্তুষ্ট হবেন। কথাটা বুঝছো? কৃষক যে হবে, খুশি হবে, সন্তুষ্ট হবে, হ্যাঁ, এটা তার নিজে যে তার শ্রমের, নিজে যে দাঁড়াইলো, হইতে পারলো, হ্যাঁ, এতেই সে সন্তুষ্ট। না, নিজে দাঁড়াতে, এখন নিজে
ভাই যেটা বলেছে শোনো, ছিল আর কি হলো এটা? এখন নিজে নিজে আমি কি ছিলাম আর আমার কোথায় কি হইলাম, এটা এটা এরপরে কিন্তু আরেকটা হতে পারে যে আরো যে যারা সঙ্গী ছিল, ওই যে রোহামা ও বাইনাহুম, হ্যাঁ, যারা সাথে তার, তো ওইগুলো যখন শক্ত হবে হ্যাঁ, তখন কৌতূহল হবে। তখন আনন্দ হবে। হ্যাঁ। ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম, অঙ্গীকার আল্লাহ যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো তাদের মধ্যে মাগফিরাতান ওয়া আজরান আযীম, অর্থাৎ এটা পাওয়া যাবে কখন? ক্ষমা করলেই তো পাওয়া যাবে। ক্ষমা আছে তাদের জন্য এবং রয়েছে পুরস্কার, বিরাট মহান পুরস্কার। তো আলহামদুলিল্লাহ সূরা ফাতাহ আমরা এর সাথে লিঙ্ক করে আমরা যে একটু ভূমিকা করলাম তাই সহ আমরা সূরা ফাতাহ শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।